সরকারি অর্থ বরাদ্দে সাধারণ মানুষের সুবিধার্থে ফাঁসি দেওয়া বিডিও অফিস ক্যাম্পাসে বসানো হয়েছিল 3টি ঠান্ডা জলের মেশিন। তবে সেগুলি এখন অকেজো, একটিতেও জল পড়ছে না। ফলে দূর দূরান্ত থেকে বিডিও অফিসে আসা সাধারণ মানুষকে তৃষ্ণা মেটাতে জল কিনে খেতে হচ্ছে। আমি তো দেখছি জল তো নাই, মানে আগে যখন আমি আসতাম দেখতাম যে এখানে জল আছে, বলে তো যে বোতলটা নিয়ে আসছিল, দেখতেছি এখন তো নাই। তো খুব সমস্যা হচ্ছে কিনা? আর একটু তো সমস্যা আছে, গায়ের মধ্যে একটু জল খেতে ইচ্ছা করতেছে না। দূর দূরান্ত থেকে আসি কিন্তু এখানে জল বার হয় না। এই গরমের মধ্যে যদি জল না বার হয় তাহলে এগুলো জল দিয়ে কি লাভ? তবে প্রশ্ন উঠছে, যদি সাধারণ মানুষের উপকারেই না আসে তাহলে বিডিও অফিস ক্যাম্পাসে পানীয় জলের ব্যবস্থা কেন করা হয়েছিল? দাবি দ্রুত ব্যবস্থা নিক বিডিও। এখন তো আসার পরে দেখলাম যে শুকনো পড়ে আছে, হয়তো অনেক দিন থেকে জলের কোনো ব্যবস্থা নেই এখানে। এখন গরমকাল পড়ে গেছে আর সবাই চায় একটু ঠান্ডা জল খাওয়ার জন্য। ঠান্ডা কেন, একটু জল দরকারই এখন সবার। এখানে আছে ওখানে আছে জলের ব্যবস্থা, কিন্তু জল একটাও নাই। জল আছে না, কিনে খেতে হচ্ছে আমাদেরকে। কতটা অসুবিধা হচ্ছে? একটাও জল নাই তো কিনে খেতে হচ্ছে। খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছে। খতিয়ে দেখার আশ্বাস ফাঁসি দেওয়ার বিডিওর। এটা তো জানা ছিল না, দেখতে হবে, খোঁজ নিয়ে আমরা ব্যবস্থা নেব। অন্যদিকে খরা মরশুমে জলের স্তর নেমে যাওয়ায় সমস্যায় ভুগছেন দক্ষিণ দিনাজপুরের মালুঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। জানা যায়, পানীয় জলের অভাবে পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। তাই পানীয় জলসহ একাধিক দাবিতে পথ অবরোধে সামিল তারা। অবরোধের জেরে ব্যাঘাত ঘটে যান চলাচলে। আমরা পথ অবরোধ করেছি, আমরা ড্রাইভিং আর চাষি, আমাদের কোনো জল বা রাস্তার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আমরা বছরকে বছর জল আমরা সভাপতির পাশের থেকে ট্যাপের থেকে আমরা জল নিয়ে যাই খাচ্ছি। হ্যাঁ, আমাদের একদিন না বাড়িতে কেউ না থাকলে জল ব্যবহার আমরা রান্না করতে পারি না, আমরা পুকুরের জল আমরা ব্যবহার করি। এখানে পথ অবরোধ করতে বাধ্য হয়েছে এই জন্যই যে গত 3 বছর ধরে এখানে কোনো পানীয় জলের ব্যবস্থাই করেনি পঞ্চায়েত। তবে লোকসভা নির্বাচনের আগে সুরাহা কি মিলবে গ্রামবাসীদের? প্রশাসন কি ব্যবস্থা নেবে? সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। ক্যালকাটা নিউজ।